ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর আশ্রয়ের খোঁজে ইউরোপের ছোট দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ইসরায়েলিদের আক্রমণ হঠাৎ করে বেড়ে গেছে। তবে সাম্প্রতিক তথ্য বলছে শুধু অস্থায়ী নিরাপত্তা নয়, তারা এই দ্বীপে জমি কিনছে, স্থায়ী বসতি করছে, এমনকি গড়ে তুলছে গেটেড কমিউনিটি। সাইপ্রাসের বামপন্থী রাজনৈতিক দল আকেল আশঙ্কা করছে এই প্রবণতা বাড়তে থাকলে ভবিষ্যতে দেশটির ভূখণ্ড নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আরেকটি ফিলিস্তিন কি ধীরে ধীরে গড়ে তোলা হচ্ছে সাইপ্রাসে? সাইপ্রাস মেল ও সিওয়াইবিসির খবরে উঠে এসেছে, ইসরায়েলি নাগরিকরা শুধু লারনাকা ও লিমাসোলের অভিজাত এলাকায় নয়, বরং সেনাঘাটির আশেপাশেও জমি কিনছেন। আকেল পার্টির মহাসচিব স্টেফানো এক বিস্ফোরক বিবৃতিতে জানান, ইসরায়েলি ক্রেতারা এখন আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর পাশে জমি কিনে গেটেড কমিউনিটি বানাচ্ছে, সেখানে বাইরের কেউ প্রবেশ করতে পারে না। এমনকি কিছু এলাকায় তারা সিনাগগ ও জায়নবাদী স্কুল পর্যন্ত স্থাপন করছে। তিনি স্পষ্ট করে বলেন, সাইপ্রাস ছোট একটি দ্বীপ এবং এটি একটি অস্থিতিশীল অঞ্চলের মধ্যে অবস্থিত। ফলে জমির মালিকানা ইস্যু এখানে কেবল অর্থনৈতিক নয়, সরাসরি নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখনই ব্যবস্থা না নিলে আমরা নিজেদের ভৌগোলিক কর্তৃত্ব হারাবো। সরকারি তথ্য বলছে 2021 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত সময়কালে শুধু লারনাকা জেলাতেই ইসরায়েলিরা 1406টি সম্পত্তি কিনেছে, যার মধ্যে 481টির মালিকানা ইতিমধ্যেই তাদের হাতে চলে গেছে। লিমাসোলে তারা কিনেছে আরও 1154টি সম্পত্তি। এমন প্রবণতা নজরে আসার পর আকেল পার্টি সাইপ্রাস পার্লামেন্টে দুটি প্রস্তাবনা উত্থাপন করেছে, একটি গোল্ডেন ভিসা কর্মসূচি সংশোধনের জন্য, অপরটি রিয়েল এস্টেট বাজারে বিদেশিদের নিয়ন্ত্রণে আনতে নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়ে। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ইইউ নাগরিকরা সেখানে সহজে জমি কিনতে পারেন, কিন্তু ইসরায়েলি নাগরিকরা এই নিয়মের বাইরে হলেও কোনো না কোনোভাবে তারা আইনি ফাঁক গলে বিপুল পরিমাণ জমি কিনেছেন বলে অভিযোগ উঠেছে। স্টেফানো বলেন, আপনি যদি লারনাকা বা লিমাসোলে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাহলে নির্দিষ্ট কিছু এলাকা সম্পর্কে তারা আপনাকে সতর্ক করবে। সবাই জানে সেখানে কি হচ্ছে, কিন্তু কেউ কথা বলছে না। বিষয়টি আর শুধু গুজব নয়, এখন সরকারি রেকর্ডেও দেখা যাচ্ছে। তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি এখনই ব্যবস্থা না নেই, তাহলে ভবিষ্যতে আমরা দেখতে পারি আমাদের মাটিও আমাদের নেই। বিশ্লেষকরা বলছেন, এই জমি কেনার প্যাটার্ন অনেকটাই পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন প্রক্রিয়ার সঙ্গে মিলে যায়। প্রথমে নিরাপত্তার অজুহাতে জমি কেনা, তারপর গেটেড কমিউনিটি, সেনা উপস্থিতি এবং শেষে ভূখণ্ডীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা। সেই একই ছকে যেন চলছে সবকিছু। সাইপ্রাসে ইসরায়েলের রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতেও প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। জেরুজালেম পোস্ট ও হারেটস জানিয়েছে, ইসরায়েলি নাগরিকরা সাইপ্রাসকে এখন নতুন নিরাপদ অভিবাসনের গন্তব্য হিসেবে ভাবছে, যেখানে তারা ভবিষ্যতের জায়নবাদী ব্যাকআপ প্রস্তুত রাখছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে একের পর এক আগ্রাসন চালিয়ে যারা নতুন করে ঘাঁটি গড়ে তুলতে চায়, তারা কি এখন ইউরোপের ভেতরেই একটি পেছনের দরজা তৈরি করছে? আর সেই দরজা কি শেষ পর্যন্ত আবার এক ফিলিস্তিনে পরিণত হবে না তো?